জেলা পরিষদ আছে এবং সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দকে উত্তরীয় করিয়ে দিলেন। আরেকবার আমরা করতালি দিয়ে আমাদের অতিথিবৃন্দকে অভিনন্দন জানাবো। সুপ্রিয় উপস্থিতি, এখন আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আহসান হাবিব পলাশ, বিপিএন সেবা, মাননীয় এডিশনাল আইজি, বাংলাদেশ পুলিশ, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ, চট্টগ্রাম মহোদয়কে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি যখন এই জনপদে আসি, বিশেষ করে চট্টগ্রামে ঢুকি এবং এই চট্টগ্রাম সহ তিনটা পার্বত্য চট্টগ্রাম যখন আমি দেখি, তখন আমার মনে হয় আমাদের দেশে একটা চট্টগ্রাম আছে। ফুটবল ম্যাচ 2025 উদ্বোধন করবে আয়োজনে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ রাঙ্গামাটি। আমরা বড়কালীর মাধ্যমে আজকের এই শুভ উদ্বোধনকে সাদর আমন্ত্রণ জানাই এবং শুভ উদ্বোধন বেলুন জ্বলছে নীল আকাশের দিকে। তারই সাথে সাথে আজকে শুভ উদ্বোধন হবে আমাদের এই সম্প্রীতি ফুটবল ম্যাচ 2025। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বেলুন উড়িয়ে এবং শান্তি পায়রা উড়িয়ে আমাদের আজকের এই সম্প্রীতি ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ঘোষণা করতে যাচ্ছেন। আমরা করতালি দিয়ে সেটাকে অভিনন্দন জানাবো। শান্তির পায়রা উড়িয়ে আবার সম্প্রীতি হচ্ছেন, খেলা পরিচালনা করবেন যে রেফারিবৃন্দ তাদের সাথে পরিচিত হচ্ছেন। একই সাথে বিভিন্ন কর্মকর্তা যারা উপস্থিত আছেন সকলের সাথে তারা পরিচিত হচ্ছেন। আমাদের আজকের এই সম্প্রীতি ফুটবল ম্যাচ যে বার্তা দিতে যাচ্ছে আমাদের এই রাঙামাটিবাসীকে, সেটি হচ্ছে সম্প্রীতি খেলার মাধ্যমে গড়ে ওঠে। খেলার মাধ্যমে গড়ে ওঠা সম্প্রীতি কখনো নষ্ট হয় না। দৃঢ় বন্ধন তৈরি করে সকলের মাঝে। আমাদের আজকের উপস্থিত সম্মানিত দর্শক এবং যারা উপস্থিত আছেন সকলকে বিনীতভাবে অনুরোধ করবো আজকের সম্প্রীতির ম্যাচ, এই ফুটবল ম্যাচ উপভোগ করার জন্য এবং নিজেদের মাঝে সম্প্রীতি গড়ে তোলার জন্য শপথ গ্রহণ করার জন্য। শান্তিতে দেওয়া শৃঙ্খল জন্য রেফারিবৃন্দ মাঠে প্রবেশ করেছেন এবং খেলোয়াড়দেরকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়েছেন। আজকের এই সম্প্রীতির ফুটবল ম্যাচ যে দুই দলের মধ্যে অনুষ্ঠিত হবে রানীদেবী উচ্চ বিদ্যালয় এবং রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়। আমাদের আজকের খেলা দুই দল রানীদেবী উচ্চ বিদ্যালয় এবং রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রবেশ করেছেন। সম্মানিত সুধী প্রধান অতিথি মহোদয়ের উপস্থিতিতে নীল আকাশে বেগুন ফেস্টুন এবং শান্তি প্রতীক পায়রা উড়িয়ে আজকের যে অনুষ্ঠানটি উদ্বোধন করেছেন সম্প্রীতি ফুটবল ম্যাচ 2025। ইতিহাসে স্বর্ণাক্ষরে ধরে লেখা থাকবে পার্বত্য অঞ্চল রাঙ্গামাটিবাসীর নিরাপদ পায়রা শান্তিতে মোড়া মনস্পদ সময় থাকে অবিচল নিরাপত্তা সবসময় থাকি অবিচল এবং রাঙ্গামাটিবাসীকে সবসময় আমরা সম্মানিত সুধী, আপনারা উপভোগ করছেন আজকের এই প্রীতি ম্যাচ। আজকের দিনে শুধুমাত্র একটি খেলার দিন নয়, আজকের দিনে একতা, বন্ধুত্ব ও সম্প্রীতির দিন। আমরা সবাই আজকে সমবেত হয়েছি খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে, প্রজন্ম থেকে প্রজন্মে শ্রদ্ধা ও সহযোগিতার মনোবোধ পৌঁছে দিতে। খেলা কখনো কেবল জয় বা পরাজয়ের গল্প নয়, খেলা মানে পরিশ্রম, শৃঙ্খলা, পারস্পরিক সম্মান ও ঐক্যের অঙ্গীকার। আজকের মাঠে আমরা দেখতে চাই সেই অনন্য সম্প্রীতির রূপ, যেখানে প্রতিটি খেলোয়াড় খেলবে নিজের সেরা দিয়ে। প্রতিদ্বন্দ্বী নয়, তারা একে অপরের সহযোগিতা হিসেবে। সম্মানিত সুধী ও প্রিয় দর্শকবৃন্দ, চারপাশে উৎসবের আমেজ, স্টেডিয়ামের রাজনীতি উচ্ছ্বাস ঘুরে জলমন করছে সবুজ ঘাসে মোড়া এই মাঠ। আর ঘাসকে সব মিলিয়ে আজকের দিনটিতে যেন এক সত্যিকারের ইতিহাস এমন এক সুন্দর পরিবেশে আজ হচ্ছে প্রতিভার দল রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় ও অন্যদিকে প্রাণবন্ত উদ্যমী রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের খেলাবৃন্দ। বলবীর বল উন্নত মানসিক শির বিহারী আমার নত শির ওই মাত্রে বলবীর বল মহাবর্ষে আকাশ মহাকাশ পারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি গোলকে গোলকে গোলক দিয়া খোলার ফসল আদর্শ দিয়া। আজকের
যুবরাই পারবে আগামীকে জয় করতে, তরুণরাই পারবে বাংলাদেশকে জয় করতে। সেভাবেই তরুণদের খেলা আজকে আমরা উপভোগ করবো, সম্প্রীতির খেলা। থাকবে না কোনো সংশয়, থাকবে না কোনো দ্বিধা, থাকবে না কোনো প্রতিহিংসা। সম্প্রীতি পারবে আমাদের বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়া। বাংলাদেশ রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে জানাই আবারও অভিবাদন, শুভেচ্ছা, অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, ব্যান্ডের তালে তালে আমাদের রাঙামাটি চিংলাম মারি স্টেডিয়াম আজ এক অপরূপ সাজে সজ্জিত হয়েছে। খেলা শুরু হয়ে গেল। আমরা দেখতে পেলাম রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় তারা বল কিভাবে মাধ্যমে খেলা শুরু হলো। সম্মানিত দর্শক, আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখছি আজকে খেলায় যারা প্রতিদ্বন্দ্বিতা করছে এই দুটি খেলার দল রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়, রাঙামাটি দুটি রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং এখানেই পাবে ফাউল 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 করছে। রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় শুরুতেই কিছুটা অবৈধভাবে খেলার চেষ্টা, রেফারি বাঁশি অর্থাৎ রেফারি বাঁশি দিয়ে জানালেন এটি ফাউল। তিনি খেলোয়াড়দেরকে সতর্ক করে দিলেন এবং একই সাথে ফাউল ফ্রি কিক রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পক্ষে বিপজ্জনক সীমানা থেকে। দেখা যাক এই বলটি বা এই ফাউল থেকে তারা কোনো গোল করতে পারে কিনা। রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় দলের বিপক্ষে ফাউল লাভ করেছে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়। তারা বল কিক করার জন্য বল বসাচ্ছেন। এখন গোল গোল এটি গোল অত্যন্ত বিপজ্জনক। ডি বক্সের বাইরে থেকে ফ্রি কিক সরাসরি সঠিক গোল হতে পারে। এই যে বল কি ফুটবল কিভাবে খেলতে হয় দেখা যাক মারছে না, বিদ্যালয় ফাউল করে ফেলছে, বুঝছো? গোল করতে পারে কিনা অর্থাৎ খেলা শুরুতেই চমৎকার গোলরক্ষক সে বলটি গোলবারের উপর দিয়ে বাইরে পাঠিয়ে দিলেন, যার ফলে কোনো বিপদ হলো না, কিন্তু বক্তব্যে সেই গোলকিপার রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের গোলকিপার দু হাত দিয়ে বলটিকে আলতোভাবে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। কর্নার কিক রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অনুকূলে। কর্নার ফর ফর দেখতে পাচ্ছি কর্নার কিকের জন্য প্রস্তুতি নিচ্ছেন রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। রেফারির হুইসেল আমার সঙ্গ আমার বিপজ্জনক অবস্থান। কর্নার কিক দেখতে পাচ্ছি হেডের মাধ্যমে বলটি পৌঁছে দিয়েছে রানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়। আবারও থ্রোইং লম্বা থ্রো করলো রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়। বল যাচ্ছে রানীগঞ্জের পথে, বল না, বল আবার চলে গেল মাঠের মধ্যস্থলে। দেখা যাক বল থেকে আনি সুইলে নাহি না বল বিপজ্জনক অবস্থা, কিন্তু না, বল থেকে নিরাপদ স্থানে পৌঁছে গিয়েছে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের গোলকিপার। গোলরক্ষক কোনো বিপদ নয়, কোনো গোল নয়। শুনেই বল মাঠের মধ্যখানে অবস্থান করছে রানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের পায়ে বল। দেখা যাচ্ছে বিপজ্জনক অবস্থা, উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের বল না, বলটি আবার চলে গেল মাঠের মধ্যভাগে। অবস্থা বল মাঝ মাঠে আক্রমণের চেষ্টা, ওখানে বল ক্লিয়ার করলেন রানীগঞ্জ একজন খেলোয়াড়। এখনো বল মাঠের ভিতরে আছে। দেখা যাক কিছুটা জটলার মধ্য থেকে বল পেয়েছেন রানীগঞ্জ একজন খেলোয়াড়, তিনি ক্লিয়ার করার চেষ্টা করলেন, মাঝ মাঠে দিয়েছেন বল। সরকারি বিদ্যালয়ের একজন খেলোয়াড় 4 নম্বর জার্সি পরিহিত মাঝ মাঠে বল দিয়েছেন ডান দিকে। তিনি বল নিয়ে কাকে দেবেন বোঝার চেষ্টা করছেন, এখন দিতে পারেননি, বল হারিয়েছেন তিনি। বল পেয়ে গেল রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়। মাঝ মাঠ থেকে তিনি বাম প্রান্তে বল ফেলে দিয়েছেন। দেখা যাক ওখান থেকে মাঝ মাঠে বল এখনো নিজেদের মধ্যে দেয়া নেওয়া চলছে। কিছুটা বিপজ্জনকভাবে খেলেছে এবং বিপজ্জনকভাবে খেলার কারণে রেফারি বাঁশি অর্থাৎ বিধি সম্মত না হওয়ায় রেফারি বাঁশি দিয়ে জানিয়ে দিলেন যে এটি ফাউল। রানীগঞ্জ একজন খেলোয়াড়কে আমরা দেখতে পাচ্ছি মাঠের মাঝখানে পড়ে আছে, হয়তো কিছুটা ব্যথা পেয়েছেন, তাকে শুশ্রূষা করা হচ্ছে, মেডিকেল টিমকে আহ্বান করা হচ্ছে, কিন্তু না, আমরা দেখতে পাচ্ছি তিনি উঠে দাঁড়িয়েছেন। যাই হোক, এখন ফাউল এবং হলুদ কার্ড
রেফারি একই সাথে এই ফাউলের কারণে সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করলেন। প্রথম হলুদ কার্ড খেলার আপনারা জানেন ফুটবল খেলায় যে আইনগুলো আছে সেই আইনগুলো মেনে চলতে হয়, তা না হলে রেফারিকে কঠোর হতে হয়। আমরা দেখতে পাচ্ছি আজকের খেলার রেফারি অত্যন্ত কঠোর হাতে খেলা নিয়ন্ত্রণ করছেন। দেখা যাক মাঝ মাঠ থেকে ফ্রি কিক পেয়েছে রানীদেবী উচ্চ বিদ্যালয় দল। এই আক্রমণ থেকে তারা কিছু করতে পারে কিনা আমরা দেখি। তুলে মেরেছেন ওখানে বাম প্রান্ত দিয়ে এবং ছিলেন রানীদেবী ছিলেন খেলোয়াড় কিন্তু ঠিকভাবে সাপ দিতে পারেনি, বন্ধ হয়ে গেল মাঠের বাইরে। গোলটি সরকারি উচ্চ বিদ্যালয় দলের বল। দিতে পারে না গোল, এদিকে চলে আসে। সম্মানিত সুধী, রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ কর্তৃক আয়োজিত সম্প্রীতির ম্যাচে উপভোগ করছেন যারা ইতিমধ্যে আমাদের যুক্ত করেছেন। আবার বলতে চাই রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় 0, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় 0। বাবা বল খেলে ইয়াতে গেছে, সিলেটেও গেছে। আমিও চিনি না। তুমি তো এখনো হ্যাঁ বাসায় খেলতে দে দে দে। আবার বিপজ্জনক অবস্থা, বল দেখা যাচ্ছে এখনো রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের পায়ে বল। আবারও বিপজ্জনক অবস্থা দেখতে পাচ্ছি না। তেমনি ফুটবলের খেলোয়াড় যারা ফুটবল খেলোয়াড় তারা একটি দেশকে রিপ্রেজেন্ট করতে পারে, তারা একটি এলাকাকে রিপ্রেজেন্ট করতে পারে, তারা একটি সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করতে পারে, তারা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি গড়ে তুলতে পারে। সেই দৃষ্টান্ত আমরা দেখতে পেলাম আজকে এই রাঙামাটির জিলা এবং মারি স্টেডিয়ামে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ কর্তৃক আয়োজিত এই সম্প্রীতির ফুটবল ম্যাচে অসংখ্য দর্শক এবং একই সাথে যে দুই স্কুল সেই প্রতিদ্বন্দ্বী দুই স্কুলের শিক্ষার্থীরা যারা আজকে এখানে মাঠে উপস্থিত হয়ে তাদের দলের খেলোয়াড়দেরকে উৎসাহিত করার জন্য উপস্থিত হয়েছে, তাদেরকে জানাচ্ছি এই আয়োজক রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন।